আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আমাদের সিঙ্গারের সবচাইতে আলোচিত মামলা মাহির যে হত্যা মামলা, সেই মামলার সর্বশেষ অগ্রগতি। জানেন, এই মামলাটা হয়েছে দীর্ঘদিন যাবত একটা খণ্ড বিক্ষত একটা লাশ কিন্তু স্কুল ছাত্রী পাওয়া গেছে। এটা নিয়ে কিন্তু আমাদের সিঙ্গারের প্রতিনিয়ত সংগ্রাম এবং আন্দোলন হচ্ছে। মানুষ চাচ্ছে এটার বিচার যেন তাড়াতাড়ি হয়। তো এই মামলার এখন পর্যন্ত একটি নিষ্পাপ স্বপ্ন আর তার নির্মম অবসান। আমি একটু কোনো গেলে যদি কইছে দাদু কখন যা আমার নিয়ে এই জিনিসটা নই তার কয় না। তারেক রহমানের কিন্তু একটা মেয়ে ভাই, হেডটা হইব না কিন্তু গ্রান্টে কিনা দেবো, মানে ছোট দিতে বড় যাবো ভাই। আমার তো ছোট, আমি গরিব, এই কারণে আমার বিচার হইতেছে না, ছোটতে বড় হয়। আপনার মেয়ে এখানে শুয়ে আছে কিন্তু আসামি এখনো অনেকে ধরা ছোঁয়ার বাইরে। ভাই আমার মেয়ে এখানে শুয়ে আছে কিন্তু ভাই আসামিরা ঘুরতেছে ভাই, আসামিরা মস্তি করতেছে, আসামিরা জেলে থাকলেও ভাই কিন্তু খানা খাইতেছে ভাই। কাছে মারিয়ার আমরা একটা চেপে রাখছি। মারিয়ার কোনো সমস্যা নাই, মারিয়ার জ্বর আইছে, মারিয়ারে আপনি রাত 2টার ভিতরে দিয়ে দেব। তাই আমরা যে ওগে এই কথার ফাঁদে পড়ুম এটা বুঝি নাই, তখন আমরা থানায় আসলাম, থানায় থেকে আইছি, থানায় থেকে পুলিশে আমাকে পাঠাই দিছে যে তোমরা যাও দেখো ছেলেরা কি কয়। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কি মানিকগঞ্জ সিংগাইরের মারিয়া মাহির কথা ভুলে গিয়েছেন? ভুলে তো যাবারই কথা, কারণ বাংলাদেশে একটা ঘটনা থেকে আর একটা ঘটনা আসলে পিছনের ঘটনা বাংলাদেশের মানুষ ভুলে যায়। দর্শক, প্রবাসী বাবার একমাত্র মেয়ে 8ম শ্রেণীর ছাত্রী মারিয়া মাহিকে নিয়ে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আমাদের সিঙ্গারের সবচাইতে আলোচিত মামলা মাহির যে হত্যা মামলা, সেই মামলার সর্বশেষ অগ্রগতি। জানেন, এই মামলাটা হয়েছে দীর্ঘদিন যাবত একটা খণ্ড বিক্ষত একটা লাশ কিন্তু স্কুল ছাত্রী পাওয়া গেছে। এটা নিয়ে কিন্তু আমাদের সিঙ্গারের প্রতিনিয়ত সংগ্রাম এবং আন্দোলন হচ্ছে। মানুষ চাচ্ছে এটার বিচার যেন তাড়াতাড়ি হয়। তো এই মামলার এখন পর্যন্ত সেরকম অগ্রগতি যদি বলি নাই। তো আজকে সর্বশেষ অগ্রগতি, এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা আয়ু 2জন আসামির কিন্তু রিমান্ডের আবেদন করছে 7 দিনের জন্য। সেই মাসুদ এবং সেই স্কুলের যে আইসিটি শিক্ষক ইয়াকুব আলী মোল্লা, ইয়াকুব আলী, এই 2জনের কিন্তু আপনার 7 দিনের পুলিশ রিমান্ড আবেদন করে এই মামলার হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য। তো পরবর্তীতে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত কিন্তু আসামিদেরকে 1 দিনের যে রিমান্ড সেটা মঞ্জুর করে। তো দেখা যাক পুলিশ এই রিমান্ডে নিয়ে আসামিদের কাছ থেকে নতুন কোনো তথ্য উদ্ঘাটন করতে পারে কিনা, এই মামলার অগ্রগতি আরো সামনের দিকে যায় কিনা। এখন পর্যন্ত এই মামলায় যে আসামি ধরা পড়ছে, আমার জানার মতে আর নতুন করে কোনো আসামি ধরা পড়ে নাই, আর কোনো আসামি কিন্তু এই মামলায় জামিনে নাই। এর আগেও রিমান্ড মঞ্জুর হয়েছিল এবং জেলগার্ড জিজ্ঞাসাবাদ হয়েছিল, সেই ক্ষেত্রেও কিন্তু সেই রকম অগ্রগতি আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। শেষ পর্যন্ত এটা আসলে হত্যাকাণ্ডটা কিভাবে হইলো, কে করলো, প্রকৃত অর্থে এই মামলায় সাথে কারা জড়িত, সেটা আমরা অবশ্যই জানতে পারবো। এবং আমাদের যে পুলিশ এবং তদন্তকারী কর্মকর্তা, সেটা অবশ্যই তারা বের করতে পারবে। আশা করি এটা কোনো মানুষের মিসগাইডে মামলাটা অন্যদিকে প্রভাবিত হবে না, এবং যারা নিরাপরাধ এই মামলার সাথে সম্পৃক্ত নয়, তারা যাতে এই মামলায় সম্পৃক্ত না হয় এবং এই মামলায় যাতে তার হয়রানি না হয়, সেটাই আশা করবো। তো সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। তারেক রহমানের কিন্তু একটা মেয়ে ভাই, হেডটা হইব না কিন্তু গ্রান্টে কিনা দেবো, মানে ছোট দিতে বড় যাবো ভাই। আমার তো ছোট, আমি গরিব, এই কারণে আমার বিচার হইতেছে না, ছোটতে বড় হয়। আপনার মেয়ে এখানে শুয়ে আছে কিন্তু আসামি এখনো অনেকে ধরা ছোঁয়ার বাইরে। ভাই আমার মেয়ে এখানে শুয়ে আছে কিন্তু ভাই আসামিরা ঘুরতেছে ভাই, আসামিরা মস্তি করতেছে, আসামিরা জেলে থাকলেও ভাই কিন্তু খানা খাইতেছে ভাই। কিন্তু আমার মেয়ে তো ভাই দেখেন, আমার মেয়ে এখানে ভাই শুয়ে রয়েছে ভাই। আমার মেয়ে যে আতরে মেয়ে ভাই, এখানে কি আমার মেয়ে চারে কোন ফুল গাছ লাগায় না, কিন্তু আমার মেয়ে মাঝখানে কে ভাই। ভাই আমার শৈল ভাই আমার যারাই গেছে শিখেছে আমার মেয়ে, হ্যাঁ ভাই। আমার এটাই বিচার কই পাম ভাই আমরা। আমার মেয়ে এখানে শুয়ে রয়েছে, আমার মেয়ের খুনিদের কিন্তু আপনার এরা কিন্তু ঘুরতেছে, যারা জেলে আছে এরা 3 টাইম ভাত খাইতেছে, আর যারা বাইরে আছে ভাই কত মস্তি করতেছে ভাই। এটা কি বিচার আমি পাইতাম না ভাই? আমি প্রশাসনের কাছে বিচার পাবো না এটা? এই মেয়ে আপনার রাজকন্যা, আপনার প্রবাসে অনেক কষ্ট করে তাদের পরিশ্রম করে টাকা দিয়ে তাদের মানুষ করছেন। সেই কষ্টের টাকা মানুষ আর রাজকন্যাকে নরপিতাসা শেষ করলো, কিন্তু এটার বিচার করতেছেন আপনি প্রবাসী দিকে। বিষয়টা কেমন দেখায় ভাই? এটা তো আমার কাছে কি ভাই, আপনি সারা বাংলাদেশের কাছে কই ভাই,
এটা কি এটা ভাই মাইনে নেওয়ার মতো কিছু নাকি ভাই? আমার মেয়ে শুয়ে রয়েছে, হেরা ঘুরতেছে, কিন্তু আমি বিচার পাই না। আমার একটা দাবি তারেক রহমানের কাছে, সাহেবের কাছে, ঠিক আছে, আমার একটা দাবি, আমি এটা বিচার কেন পাই না এই পর্যন্ত? আমার এই যে প্রশ্ন, আমি কেন পাইতেছি না? আমি কোনো একটা আশ্বাস পাইতেছি না। আমি বিচার পাবো কি পাবো না, তারপরে আমি আশ্বাস পাইতেছি না। আমি বাড়িতে আসছি একদিন হয়ে গেল, 2 দিন, কিন্তু তো আমি আমি কোনো বিচারও পাই না, আমি কিছুই পাইতেছি না। প্রবাসী দেখে কি বিচার পাচ্ছেন? প্রবাসী তো কোনো প্রবাসী তো এই তো, কারণ এখানে যদি প্রবাসী না থাকতাম তাহলে তো আমার মেয়ে মনে হয় খুন হইতো না। এবার প্রবাসী দিয়ে আমার মেয়ে খুন হয়েছে, আমি এরই ভাবি। লাশগুলা এলোমেলো হয়ে আছে, এগুলা কি দাঁড়া করানো ছিল না, পড়ে গেছে? আমি ভাই এখন আজকে আসছি, গতকাল আসছি, আজকে আসছি, ঠিক আছে, এইভাবে দেখছি আমি। এখন ফুল গাছ লাগাইছে, আমার ছেলে ফুল গাছ লাগাইতে গেছি চারকোণ দিয়ে। ভাই খুব ফুলের পাগল ছিল, যেখানে যাইতো। কবরে মাটি দিছিলে? না, আমি মাটি দিতে পারিনি। দেবো আমার কি ভাগ্য ভাই, প্রবাসী দেখেন ভাগ্য ভাই, আমি মাটিটা পর্যন্ত দিতে পারিনি। আমি মেয়ের মাটিগুলো একটু এদিক দিয়ে সোজা করে দেন কষ্ট করে। ভাই দেখেন, আমার পড়ে আছে মেয়ের মাটিগুলো, এলোমেলো হয়ে আছে, দেখছেন? ভাই আমি মাটিটা আমার মেরে দিতে পারিনি ভাই। আমি শেষ দেখাটা ভাই আমি দেখতে পারিনি মেয়ের। এমন এই যে কষ্টে কান্না করতেছেন, তাও বিচার পাচ্ছেন না। এই দেশে কি বিচার পাবেন না? আল্লাহর কাছে বিচার দিতেন, আল্লাহই বিচার করবে। ভাই এটাই শেষ, আমার প্রবাসী এটাই, প্রবাসীকে আল্লাহ বিচার করবো, তাছাড়া তো আমার আশ্বাস ভরসা নাই। প্রশাসন আমার এই পর্যন্ত আমার কোনো কিছুটা করতে পারে নাই, মানে কোনো আশ্বাস এই পর্যন্ত আমি পাইতেছি না, মানে বিচার হবে কি হবে না। আজকে পরে 25 দিন 26 দিন হয়ে গেল, আমার মেয়ের লাশ পড়ে নিয়েছে এখানে, খুনিরা ঘুরতেছে রাস্তা দিয়ে, মস্তি করতেছে, খাইতেছে, কোন আরো করবে হয়তো বা প্রতিষ্ঠান করতেছে, কোনটার খুন করে আবার কত টাকা নিব, এই প্রতিষ্ঠান তো করতেছে ভাই, এক কামই তো এটা। তো ভাই আমার মেয়ে গেছে আমার মেয়ে গেছে, আমি মাইনে নিছি ভাই। আমি চাই না ভাই আরো দুনিয়া আরো মেয়ে আমার মতো এরকম কান্না করুক ভাই। এই প্রবাসে যদি মানে আপনি প্রশাসন যদি বিচার না করে ভাই, তো প্রশাসন কিন্তু তারেক রহমান কিন্তু একটা মেয়ে, তারেক রহমানের কিন্তু একটা মেয়ে ভাই, হেডটা হইব না কিন্তু গ্রান্টি কিরা দেবো, মানে ছোট দিতে বড় যাবো ভাই। আমার তো ছোট, আমি গরিব, এই কারণে আমার বিচার হইতেছে না, ছোটতে বড় হয়, করতে করতে বড় যাইবো গা, এটা 100%, ছোটতে বড় হইব। এখন মেয়ে থাকলে তো আপনি তাকে জড়ায়া ধরতেন। ভাই আমার এখন আনন্দের কোনো আমার শেষ নেই ভাই। আমার একটা ছেলে একটা মেয়ে, আমার কোনো আনন্দ শেষ নেই। আমি এখন রাস্তা দেখলে আমার লজ্জা করে, মানে মেয়ে এত অত্যাচারে মারা গেছে ভাই। এখানে মেয়ে বাবা হয়ে কেমনে বলুম ভাই মেয়ের কথা, এত অত্যাচারে মারা গেছে, এখানে এগুলো বলার ভাষা আছে ভাই, কিন্তু ভাই আমি রাস্তা দেখলে আমার লজ্জা করে, সত্য একটা কথা ভাই। আমি আজকে বই ফেরিনি, আমি হোন্ডা নিয়ে বাইরে ছিলাম, আমি দিনে বাইরে নেই ভাই, লজ্জা করে। আমি কই ভাই আমার শরম করে, আমি দিনে যাইতাম না। কিসের লেগে? এই দোষী আমার মেয়েটা কিন্তু ভাই এমনি মারা যায় নাই, হ্যাঁ অত্যাচার কইরে মারছে। এটা বাবা হয় ভাই, বাবা কি মানা যায় ভাই? বাবা হয়ে কি মানতে পারছেন? মানতে পারছি না ভাই। আমি নিজের মানুষের কাছে আমি মুখ দেখাতে পারতেছি না। একটি নিষ্পাপ স্বপ্ন আর তার নির্মম অবসান। আমি তো কোনো গেলে যদি কইছে দাদু কোন জামান নিয়ে নিতে নই এন্টার কই না। মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সাহারাইল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী মারিয়া মাহি, যার খণ্ডিত মরদেহ উদ্ধার করেছেন জঙ্গল থেকে। ধর্ষণ শেষে হাত পা কেটে টুকরো টুকরো করে কতটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই কিশোরীকে, তা ভাবলেও শিউরে ওঠে গা। আজ মারিয়ার পড়ার টেবিলে বইগুলো পড়ে আছে, আলমারিতে রয়ে গেছে তার প্রিয় জামা কাপড়গুলো, কিন্তু নেই শুধু মারিয়া। মেয়ে রেখে যাওয়া এই শেষ স্মৃতিগুলো বুকে জড়িয়ে ধরে বুকপাটা আর্তনাদ করেছেন হতভাগা মা কামরুন নাহার। কান্না জড়িত কণ্ঠে তার একটাই প্রশ্ন, ওরা আমার মেয়েকে কেন এভাবে মারলো? কেন আমার মেয়ের গায়ে হাত তুললো? কেন তাকে টুকরো টুকরো করে ফেলা হলো? মায়ের এই বুকপাটা আর্তনাদ আর চোখের জল আজ ভারী করে তুলছে সিংগাইরের আকাশ বাতাস। মারিয়া হত্যার পর কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু এখনো অনেক মূল আসামি রয়ে গেছে ধরাছোঁয়ার বাহিরে, আর এতে পুষে উঠেছে ক্ষুদ্র এলাকাবাসী। আজ 30শে জুন মারিয়া হত্যার দ্রুত বিচার এবং পালাতক আসামিদের গ্রেপ্তার দাবিতে সিংগাইল থানা ঘেরাও করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন শত শত মানুষ। বিক্ষুব্ধ জনতার একটাই দাবি, দ্রুত বিচার, ট্রাইব্যুনাল এই নরপিশাচদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি নিশ্চিত করতে হবে। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ইতিমধ্যে সরাইলের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং আইসিটি শিক্ষক সহ 8 জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আজ সকালে নিহতের মা কামরুন নাহার দাবি করেন 15 জনের নাম উল্লেখ করা এবং অজ্ঞাতনামা আরও 4 জন, 5 জনের আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাকি আসামিদেরকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। তবে এলাকাবাসী ও সৌঘাত পরিবার একটাই চাওয়া, তদন্ত যেন কোনোভাবে থমকে না যায়। পদ্মার আড়ালে সব অপরাধী যেন পায় দৃষ্টান্তমূলক শাস্তি। আমি কেন মারলাম বৌদি কেমবা বুঝলাম না তো। আমি কোনো নাতিনে কোনো বেলায় দেখতাম দেখতাম তখন বুঝতে পারতাম। নাতিন আমার কাছে একটা কথা কইতো, তাহলে বুঝলাম আর এই কারণে আমার নাতিনে মারছে। কারণে কোন কারণে মারলো এইটা তো আমি খবর পাইনি, আমি তো খবর পাইনি। নাতিনের লাস্ট কবে দেখা হয়েছিল বা কি কথা হয়েছিল, কোনো কথা হয়েছিল নাতিনের সঙ্গে? না, আমি নাতিনরে যাইতে ওদের সকালে আমি দাঁড় সিদ্ধ করছি ওই উমরে। নাতিন স্কুল গেছে তা আমি দেখিনি। কত যাইতে না আসি কয় না তো দাদু আমার দেখি নাতিনি স্মৃতি মনে পড়তেছে। নাতিনে মানলো কেমবা নাতিনি একটা নাতি বোর হাত তুই কথা না দিল। আমি নাতিন দুই দেখে দিকে ওই একদিনে আজকে বউ খেদাই দিলি, আজকে থাকবো কিনা আমার কাছে। ওর স্মৃতি খুবই জায়গা নাই আমার কাছে। একটু জ্বর আইলে, একটা মেয়ে আছে আমার ক্যান্সারে মরে গেল, একটু জ্বর আইলে ওই কইছে দাদুর ডাক্তার কাছে, আব্বু তারাতে টেহা দাও কে দাদু জ্বর আইছে, দাদুর উড়াইছে লয়ে হারাইছে ডাক্তার কাছে গেছে। হিট আমার দেখবো কিনা, ওর স্মৃতি আমার পেট বই হয়ে গেছে। কোন জিনিস মনে করি নাতিনে দাব দাইছে গেছে, তা জিনিস চাইছে দিছি, হাতে দিছে এনে দাদু খেঙ্কো। ওর স্মৃতি আমি বলতে পারব না। মেয়ের কথাটা বুঝছিলাম, নাতিনি স্মৃতি আমার বলতে কইছি পোলার কইছি বাজার দে আসল থেকে সুদি দিয়ে পড়ে তোমার নিয়ে যাতে না পড়ে তোমার পোলার নিয়ে যাতেন পড়ে। আমার তো টেহা দিলাম তাই ও দিশা কে বাবা যান তোমার চাই ওকে নিয়ে পড়ে নি পোলাই ঘাস তোর মাই কইছে তো মা কইতো বেশি আমার নাম কই নাকি আমরা জান আদর সাথে জানো কইছি। মা আমার মা কইছে, মেয়েরও কইছে, মেয়ের 10 বার কইছে, আমার না 2 বার কইছে। আদর সাথে আমরা তার নাম কই নাকি আমরা জানো কইতাম জানো রে না বিক্রি জানি নাকি আমরা জানি নাকি অনেকদিন পাওয়া কি করবো কইলাম যে একটা জিনিস চাওয়াই আমার পোলার কাছে দেরি হয়েছে দিওয়াই দেরি হয় খালি কতিনে যে মারছে বাপু ওইভাবে ফাঁসি চাই। আমি দুনিয়াতে দেখে যা পারি না, দুনিয়াতে শান্তি হয়ে যায়। আমার নাতিনে যেভাবে মারছে ওরা যে ওইভাবে মারলি আমি শান্তি হয়ে যাবো। মারিয়ার আমরা একটা চেপে রাখছি, মারিয়ার কোনো সমস্যা নাই, মারিয়ার জ্বর আইছে, মারিয়ারে আপনি রাত 2টার ভিতরে দিয়ে দেব। তাই আমরা যে ওগে এই কথার ফাঁদে পড়ুম এটা বুঝি নাই। তখন আমরা থানায় আসছিলাম, থানায় থেকে আইছি, থানায় থেকে পুলিশে আমাকে পাঠাই দিছে যে তোমরা যাও দেখো ছেলেরা কি কয়, তাহলে কোনো গ্যাঞ্জাম করলে আমাকে ফোন দিয়ে আমরা সাথে সাথে যাবানি। কিন্তু আমাকে আসার পরে যে আমাকে ওই পাশের বাড়ির সুজন নামের একটা পোলা ছিল আমাকে লাগে, আমরা মারি একবারে যাই দেখি ওই পোলাটা ওই জায়গা আমাকে পাশের বাড়ির ওই পোলাটা আমাকে কয় কি পুলিশের কাছে ফোন ধর লাগবো না, কিছু দিল লাগবো না, ওরা মারিয়ার যখন দিবের চায় ওরা আমার কাছে দিয়ে দিক, আমাকে আগে তোরা পুলিশের ফোন দিস না। তাই সুজন এই কথা কয়ে আমাকে পুলিশের ফোন দিয়ে দিল না, ও কয় আমি আইনে দিব মারিয়ারে। ওরা যেহেতু টাকা খাইছে ওরা কেমনে জানে যে মারিয়া যদি ওদের কাছে নাই থাকবে তাহলে ওরা কিভাবে টাকা চাইলো? হয়তো এটা জানি না। পরে আমি ওই পোলাটা রাত ধরে কোনে পোলাটা কয় কি না এই রাত 2:30টার ভিতরে দিয়ে দেবো, এখন 1টা বাজে। তাই আমি আবার আমার বোনকে বললাম যে না থানায় ফোন দেই, পুলিশ আসুক, ওকে একটা রুমে আটকাই রাখি বা ওকে অনেক পোলাপানা ছিল ধরে রাখি। তা ওই সুজন কয় কি না ধরে ওরা লাগবে না, আটকাই রাখার লাগবে না, ওরা দিবের চাইতেছে ওরা দিব, তাই এত কিছু করার কাম নাই। তাই আমি আবার কই কি না উনি যখন পুলিশ আমাকে কয়ে দিল ফোন দিবে আমরা দিমই। পরে যে আমাকে পাশের বাড়ির সুজন করে ও আমাকে থানায় ফোন দিবেরই দিল না। সুজন করলো কি আমাকে নিয়ে ওই পাকা রাস্তার দিকে গেল। তা পাকা রাস্তা যাওয়ার আগে ওই মাসুদ করে পোলাটা ফোন দিছে, কয় কি হয়েছে এই আগে আপনারা আইসেন না, মারিয়ারে যে বাড়ি রাখছি ওই মহিলারা ঘর দুয়ার তো শুইছে মারিয়ারে নিয়ে, তাই মারিয়ারে এখন দিব না। হে মহিলা কয় যে না ফজরের আজান দিব সেই সুমকায় দিব, এরা এত রাত্রে তোর কাছে দিব না, এই কথাও ফোন করে কইতেছে। পরে কয় কি ফজর আজানের আগে আসো। পরে আমরা উঁচে ব্রিজ ওই যে কতক্ষণ দাঁড়াই রইলাম, এখন কই কিনে দাঁড়াই থাকুম। তাই কয় কি তালতলা আমার খালাগো বাড়ি সাউরাইলের আগে কয় ওই বাড়ি যায়। পরে আমার খালাক বাড়ি যায় ফজর আজানের আগে মাসুদরে ফোন দিছে এই সুজন, কয় কি আয় তোরা সাউরাইল। পরে সাউরাইল গেছি, যায় আজান দিয়ে দিল, এখন আর আসে না দেখে আমরা বাজারের ভিতরে যাই, আজান দিলে তো পরিষ্কার হয়ে যায়। ওই ভিতরে যাই মাসুদ গো বাড়ির সামনে গেলাম, কই কি দেখি মাসুদ বাড়ি আছে নাকি, যদি বাড়ি থাকে তাই তো বাইরে বেনে। তাই দেখি কি মাসুদ বাড়ি নাই, কোন জায়গাতে যিনি আইলো, কোন জায়গা আসলো জানি না। তাই ওই মাসুদ বাড়ি নাই। পরে
করলো কি এই পশ্চিম দিক থেকে, এটা পশ্চিম না মনে না এফিলে পূব, ওই আলিপ গোবাড়ির দিক থেকে সকালবেলা একটা পোলা মোটরসাইকেল চালাইলো, পোলাটার নাম কি জানি সুজন করে নাম, ওই পোলাটার কি আলিপরে পুলিশের কাছে রাইখে দিছিল। ওই পুলিশ যেদিন স্কুল আইছিল ওই দিন পুলিশে নিয়ে যাইব, ওই সুজন নামের পোলাটা কয় কি না আলিপরে থুয়ে যান আমার সেফটে, আমি মারিয়ারে খুঁজে দেবো আলিপরে লিয়ে। আলিপ হয়তো জানে যে মারিয়া কোন জায়গা গেছে, তাহলে আলিপরে নিয়ে খুঁজে দেবানি। তা ওই সুজন কইছিল কথা, তাই অনেক সকালবেলা দিয়ে সুজন আলিপ গোবাড়ির দিকে থেকে সুজন আইলো মোটরসাইকেল চালাইয়ে, আর আলিপ হইলো মাঝখানে বসা আর মাসুদ হইলো পিছে বসা। তাই আমরা সবাই ওই জায়গায় দাঁড়ানো, আমার আব্বু, আমি, আমার স্বামী, আমার বড়াপা, মাহিয়ার মা, তারপরে যে সুজন আর আমাগো পাশের বাড়ি যে সুজন আমাগো লগে ও, তাই এদিকে দাঁড়াই রয়েছি। তখন দেখি আলিপ গোবাড়ির দিক থেকে ওই মোটরসাইকেল নিয়ে 3 জনে আসে। তাই আসার পর ওই জায়গায় একটা বিট, ওই জায়গা থামাইছে, একটু স্লো করছে। পরে আমার বোন ওই মাহিয়ার মা দৌড় পারে যায়, ওকে কয় কি তোরা আমার মারিয়ার কোন জায়গায় রাখছে, আমার সারা রাত বেড়ে আমাকে বসায় রাখলি, ঘুরাইলি, কিন্তু আমার মাহিয়ার দিলি না, টাকাও নিলি, তাই মাহিয়া কো। তো ওই পোলাটা কয় কি হয়েছে মাহিয়ার এই যে আনবের যাইতেছি, তখন আর কি খুব সকাল, সূর্যটা উঠে নাই, কয় কি এই যে আনবের যাইতেছি, কয়ে আমাকে বাজারে দাঁড়া করায় রাখে। ওরা কতক্ষণ পর আমরা ফোন দিয়ে কয় এই আসতেছি এমন করতে 7টা বাজে গেছে। পরে আমরা বাড়ি চলে আইলাম। বাড়ি চলে আসার পরে আমাগেন কর যে সুজন, হ্যাঁ রে কইলাম যে তুই ওগো কথায় বুঝলে, ও আবার কইছে কয় মাসুদের ভাই হলো আমার বন্ধু, যেভাবে হোক আমি ও গাইনে দেব। আবার আমাগেন কর যে সুজন আমাকে কাকার লাগে, ও কয় তোকে 5,000 টাকা ওরা নিয়ে গেছে, যদি না দেয় আমি দিব তোকে টাকা। আমি কই টাকাটা তো বড় না, মারিয়ার ওরা আমাকে দিয়ে যদি 5 লাখ টাকাও চাইতো তাও দিয়ে আনতাম, কিন্তু এরকম ষড়যন্ত্র না করলো, তুই করলি না ওরা করলো, কিরা করলো, আমরা তো এটা বুঝে পারলাম না। পরে আমরা ওই দিন থানায় এই কথাটা জানাই যে এইভাবে আমাকে লগে করছে। পরে বুঝি বিকাল বেলায় নাকি না, তারপরের দিন পুলিশে মাসুদের ধরে নিছিল থানায়। নেওয়ার পরে এই মাহিয়ার মায়ের নিচে থানায়, তারপরে ওই আলিপের গার্জেন আনছে, আলিপ সবাই নিচে, উনি নিয়ে থানায় কি বিচার করছে না কি করছে জিজ্ঞেস করে না তোরা যে 5,000 টাকা নিলি, কি করছে, আমি তো থানায় যাইনি, আমি তো জানি না। পরে ওই 5,000 টাকা তোরা ফেরত দিছিল না, পরে বুঝি থানায় থেকে ওই মাসুদের কাছ থেকে ওই 5,000 টাকা ফেরত দিছে। ছেড়ে দিছে থানা থেকে। পরে শুনলাম যে পরের দিন আমরা শুনলাম যে ওই জায়গা থেকে ছেড়ে দিছে। পরে তার একদিন পরে যেমন মাহিয়ার লাশ পাইলাম, লাশ পাওয়ার পরে আমরা তো লাশের ওই জায়গায় আমাকে যা আত্মীয় স্বজন গার্জেন যারা আছি সবাই তো আমরা লাশের ওই জায়গায়, ওই লাশ ওই জায়গা থেকে উদ্ধার করার আগেই পুলিশে সব আসামিরে ধরে থানায় নিয়ে গেছে। লাশ সিঙ্গের নেওয়ার আগেই ওই আসামিকে নিয়ে গেছে পুলিশে, মানে লাশ নেওয়ার আগেই পুলিশ সবাইকে ধরে ফেলছে। কি কারণে ধরছে, তাদের বিরুদ্ধে যেই কজনকে ধরছে সবার বিরুদ্ধে কি আপনারা মামলা দিছিলেন আগে থেকেই? না, আগে মামলা দিছিলাম না, আগে অভিযোগ করা হয়েছিল যে ওরা এডিটি করছে, যেই কজনের বিরুদ্ধে অভিযোগ ছিল খবর পাওয়ার সাথে সবাইকে ধরা হয়েছে। যাক, আমরা সবকিছু বুঝলাম। দর্শক আপনারা বুঝলেন, এখন কথা হইলো যে আপনারা কি চান এটা বলে দেন। এখন আমরা খুনির ন্যায্য বিচার চাই বা ফাঁসি চাই। প্রধানমন্ত্রী তারেক জিয়া যেটা করে ওইটাই ভালো, তার কাছে আমাকে দাবি। তারপর আমাকে দেশের যে এমপি আছে শান্ত, হের কাছেও আমাকে দাবি যে এদের হয়তো যে খুন করছে তারই ফাঁসি হোক, আর যারা নাকি খুন না করছে, যারা নাকি না জড়িত, তারা সুইটা আসুক, সাইরা আসুক, যার যেটুক পাপ আছে ও হেটুক শাস্তি পাবে। এটাই কথা দর্শক শ্রোতা, আমরাও চাই যে এই যে ঘটনাটা ঘটছে এটার আসলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তারা সঠিক বিচার পায়, সেই আশা এবং আকাঙ্ক্ষা আমরা করি। আপনারা যে যেখান থেকে দেখছেন, ছিঁড়ে হয়ে গেছে যারা নিছে, আমাকে বুকটা ছিঁড়ে হয়ে গেছে। তারা একটা মাত্র মেয়ে, এক ভাই এক বোন, মাত্র 2 ভাই বোন, খুব আদরে ছিল। ওর বাবাটা উপবাসে থাকে, মাহি অনেক সময় বিদেশে ওর বাবা যেভাবে কান্না করতেছে ওইভাবে তো স্টক করে মানুষ মারা যায়, যে কোনো সময় মারা যেতে পারে। সন্তানের শোকে বাবার কিন্তু মৃত্যু হয়। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নজর আসে, সে যেন বলে দেয় যেন এই যে ঘটনাটা হয়েছে এটা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এর সঙ্গে জড়িত তাদের যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে, সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আল্লাহ হাফেজ। আমাকে যে পাশের বাড়ির সুজন আছে আফসারের পোলা, ও দিছে, ও আমাকে একটা কথাও খবর দেয় রেখে, ও দিছে টাকা। ও আমাকে কয় তোকে তোরা কোনো কথা কইস না, আমি আইন দিব মারিয়ার, আমি টাকা আমি দিতেছি ওর কাছে টাকা, আমি আইনে দেব। আপনি কি মনে হয় সুজন জড়িত আছে এরকম কিছু? জানি না, ওই জানে আর উপরে আল্লাহ জানে। কারণ তাছাড়া ও এতই মন করবো কিসের লিগে? 5,000 টাকা দিতে বলবে কেন? হ্যাঁ, ও কয় যে ওরা যদি টাকা মাইরে খায় আমি দিব তোকে টাকা। ও এইভাবে করে নিয়ে তারপরে দিছে, আমরা দিবে চাইছিলাম। আমরা জানি না আসলে কারা কারা এটার সাথে জড়িত। এখানে আমার মনে হচ্ছে কোন একটা গেম হয়েছে, মানে এদেরকে ব্যস্ত রাখছে, এদিক তো নদীকে ওদিক তো নদীকে এইভাবে করছে, এরকম কিছু হয়েছে।
আমি কইছিলাম ওই রাত্রে যে পুলিশের কাছে নাম্বারটা নিয়ে দেই, পুলিশে দেহুক মোবাইল ই করে, ওই যে মোবাইলে কি করে চেকিং করে দেহুক যে ওরা এটা 5,000 টাকা নিয়ে কোথায় আছে, কোন জায়গা গেল। তা ওই যে আফসার ফকিরের পোলা সুজন ইচ্ছা করলে টেকনোলজির মাধ্যমে যারা যারা এর সঙ্গে জড়িত আছে সবাইকে ধরা সম্ভব। মোবাইল ট্যাকিং এর মাধ্যমে যেখানে মারিয়ার লাশটা পাওয়া গিয়েছে সেখানে কয়টা মোবাইল ছিল এবং সেখানে কয়টা নেটওয়ার্ক ছিল, ওখানে কয়টা সিম ছিল চালু ছিল, এবং পুরা এলাকার ভিতরে কয়টা সিম অ্যাক্টিভ ছিল, কোন সময় কোন সিম কোন লোকেশনে ছিল, চাইলে কিন্তু মোবাইল ট্যাকিং এর মাধ্যমে সবগুলো অপরাধীকে ধরা সম্ভব, যে সঠিক অপরাধীকে। এবং মারিয়া এখান থেকে বের হওয়ার পর, স্কুল যাওয়ার পর এই 7 দিন কোথায় কোথায় ছিল, তার সাথে কারা কারা ছিল, যে কোনো একজন লোক তো ছিল, তার তো অবশ্যই মোবাইল চালাইছে, তাহলে সেই মোবাইলটা ট্র্যাকিং করলেই কিন্তু সবকিছু বের হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। তো আমরাও চাই যে সব ট্র্যাকিং এর মাধ্যমে যারা এর সঙ্গে জড়িত যেন তাদেরকে ধরে যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তারা তাদের সন্তান হারিয়েছে সেটার যেন সুষ্ঠু বিচার যেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের দেশে একের পর এক এরকম নির্মম ঘটনা ঘটেই চলেছে। আমি মনে করি এরকম ঘটনা ঘটার পিছনে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী দায়ী, কারণ আমাদের দেশে বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না। অপরাধীরা কোনো না কোনো ফাঁক দিয়ে বের হয়ে যায়, কেউ রাজনৈতিক ছত্রছায়ায় বের হয়ে যায়, কেউ টাকার গরমে বের হয়ে যায়। এজন্যই একের পর এক এরকম নৃশংস ঘটনা আমাদের দেশে ঘটেই চলেছে। যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এর কঠিনভাবে বিচার করতে না পারবে, ততদিন পর্যন্ত এরকম ঘটনা আমাদের দেশে ঘটেই চলবে। দর্শক, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনারা কঠিন থেকে কঠিন প্রতিবাদ করুন। যেভাবে পারেন আপনারা প্রতিবাদ করুন, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে পারেন, যেভাবে পারেন আপনারা প্রতিবাদ করুন। এর যেন কঠিন থেকে কঠিন বিচার হয়। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি মুখ বুজে থাকবেন, যতদিন পর্যন্ত আপনি প্রতিবাদ করতে পারবেন না, ততদিন পর্যন্ত অপরাধ হতেই থাকবে। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।